নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে হোলির দোল উৎসব তো শুরু হয়ে গেছে। এইদিকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করছে গোরা ওকে। তো গোরা কানে মন্ত্র দিল, তারপরে গলায় কণ্ঠীর মালা পরিয়ে ওকে বৈষ্ণব ধর্মে কানে মন্ত্র দিয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করলো। নিয়ে দাদুভাই বললেন যে আজ থেকে তুমি বৈষ্ণব হয়ে গেলে মা, প্রণাম করো মহাপ্রভুকে। মহাপ্রভুকে প্রণাম করলো। আর এদিকে দেখা যাচ্ছে যে কুন্তলিনী আর হিয়া রান্নাঘরে যে ওরা কাঁচ কুটে নিয়ে ওরা বলছে আচ্ছা দাঁড়া দেখাচ্ছি মজা। এদিকে গোরাকে পায়ে আবির দিয়ে প্রণাম করলো। গোরাও ওর রসকলি পরিয়ে ওকে রং দিয়ে দিল। যাই হোক, নিয়ে তারপরে ওইগুলো দেখে তো কুন্তলিনী জ্বলে মরছে, বলছে গোরাদা আজ আমাকে দিত এইগুলো। সেদিন যেই মেয়েটা যদি না আসতো আমার বিয়েটা গোরাদার সাথে হয়ে যেত। নিয়ে তারপরে দেখা যাচ্ছে বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। নিয়ে ওরা রান্নাঘরে গেল ভিয়া আরও। নিয়ে পরে বললো কাঁচ কুটে নিয়ে আবিরের মধ্যে লাগাবো। নিয়ে পরে ওরা কাঁচ নিয়ে হামল দিস্তাতে কুটছিল, তা করতে বিশাখা এলো। বিশাখা বলছে এইখানে তোমরা কি করছো? তখন বলছে আমরা ওই করছি আমরা। হ্যাঁ, ওরা থতমত খেয়ে গেছে। বিশাখা বলছে কি করছো তোমরা? বলছে যে হামল দেখি পেছনে কি লুকাচ্ছ। তো বলছে হামল দিস্তায় কী করবে? বলছে হামল দিস্তাতে ওই যে কুমড়োর বিচিগুলো কুটে রাখছি, ভোগে কাজে লাগবে তাই। বলছে আচ্ছা কুমড়োর বিচি কুটে রাখছো মানে ভোগে লাগবে, এখন থেকে কাজ এগিয়ে রাখছো? বলছে হ্যাঁ। বলছে কই দেখি কেমন কুমড়োর বিচি কুটেছো। তখন পুলস্ত চলে এলো। পুলস্ত দেখছে তো মহা মুশকিল। হ্যাঁ, আর বিশাখাকে তো ভাগাতে হবে এখান থেকে, না হলে দেখবে। পুলস্ত তো এদের সাথে মিলে আছে। নিয়ে তারপরে বিশাখাকে বললো বিশাখা তোমাকে না জেঠিমা ডাকছে। বিশাখা বলছে আমাকে? বলছে হ্যাঁ। বলছে তাড়াতাড়ি যাও। বিশাখা বলছে আচ্ছা দেখি মা আবার কি বলছে শুনেই আসি। নিয়ে চলে গেল। এদিকে সব দোল উৎসব শুরু হয়ে গেছে। এদিকে অরুণাভও এসেছে। অরুণাভ বলছে গোরা মেয়েটা কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে। তখন বলছে যে না, হ্যাঁ ভালোবেসে ফেলেছে, কিন্তু যেদিন ও স্মৃতি ফিরে আসবে দেখবে আর ভালোবাসবে না। বলছে তুই কী করে একে ফিরিয়ে আনলি? তারপর বললো যে এমনি। বলছে তুই মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসছিস? বলছে হ্যাঁ। বলছে তাহলে তো মেয়েটা তোকে আরও বেশি করে ভালোবাসবে, তো তুই কি করবি? বলছে না ও যেরকম মেয়ে বদমেজাজি মেয়ে, হ্যাঁ বড় লোকের বদমেজাজি মেয়ে, দেখবি যেদিন ও স্মৃতি ফিরে আসবে তখন আর আমাকে ও পছন্দ করবে না, ও চলে যাবে এইখান থেকে। বলছে গোরা উল্টোটাও তো হতে পারে। বলছে না হতে পারে না। বলছে ওই মেয়েটা এত বদমেজাজি, ওর জন্য আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম, আর সেই মেয়েটা আমার সাথে থাকবে সেটা কখনোই না। হ্যাঁ, বলছে বাধ্য হয়ে ওকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি, না হলে তো ওর বিপদ ছিল। এই সব ঘটনা ওরা বলল। বলছে অরুণাভ বললো এটা তুই ভালো করলি না, মিথ্যে তুই ওকে ভালোবাসতে পারবি? বলছে না পারবো না, কখনোই পারবো না। আর এদিকে সবাই যখন দেখছে, অদিতিয়া দাঁড়িয়ে দেখছে যে স্বামী স্ত্রী ওরা দোল খেলছে, তখন ওরও খুব মনে হলো যে আমিও এমনি খেলতাম, তুই তো আমাকে ভালোই বাসে না। তখন ওই যে মহাপ্রভুর কাছে বলল যে মহাপ্রভু আমি কি কোনো দিন আমার ভালোবাসা পাবো না? আমি আমার ভালোবাসার জন্যে ও আমাকে ভালোবাসুক চাহে না বাসুক, আমি ওকে ভালোবেসেই যাব। তো তুমি আমাকে রাস্তা দেখাও, আমি কি করে ওর মন জয় করতে পারবো? মহাপ্রভু তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি বলো আমাকে ও ভালোবাসবে কি না। নিয়ে তখন এইসব মহাপ্রভু নিজেই তখন ভিক্ষুর বেশ ধরে এসে নিয়ে ভিক্ষাং দেহি দুয়ারে দাঁড়ালো। অদিতিয়া তখন তাড়াতাড়ি ওই চাল আনাজের থালাটাকে নিয়ে এলো ভিক্ষা দিবার জন্যে। নিয়ে পরে বলছে মা তুই কি তোর ভালোবাসাকে খুঁজে বেড়াচ্ছিস? তখন বলছে হ্যাঁ। তখন বলছে যে মা তোর ভালোবাসা তোর হয়েই যাবে একদিন। নিয়ে তারপরে বললো যে দেখ তোদের তো আজকের ভালোবাসা নয়, তোদের ভালোবাসা হচ্ছে জন্ম জন্মান্তরের ভালোবাসা। তো তোর সব মনে পড়ছে সেই জন্যেই তুই ওকে ভালোবাসতে পারছিস। তোর স্বামীর তো ওইগুলো কিছু মনে নেই, সেই জন্যেই ও অমনি বলছে।
ও নিজের আগেকার স্ত্রীর মোহে পড়ে আছে, তবে ওটা ক্ষণিকের হবে। দেখবি তোর যেদিন ওর স্ত্রীর মানে সময়ের সাথে ওর প্রথম স্ত্রীর ভালোবাসাটা একটু মলিন হবে, তখন ওর আস্তে আস্তে সব মনে পড়বে জন্ম জন্মান্তরের কথা, আর তারপরে ও তোকে ভালোবাসবে। তুই পারবি না মা অপেক্ষা করতে? তখন বলছে হ্যাঁ পারবো প্রভু পারবো। বলছে তোর তো সব মনে আছে জন্ম জন্মান্তরের কথা, কিন্তু ওর তো আগের জন্মের কিছু মনে নেই, তো ততক্ষণ তুই অপেক্ষা কর মা, আর তুই তোর ভালোবাসাকে জয় করে নে। তুই পারবি না মা? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। নিয়ে তা করতে বিশাখা এসে বলছে বৌদি ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন এইখানে, এই আনাজের থালা হাতে নিয়ে, চাল আনাজের থালা। বলছে এই তো এনাকে আমি ভিক্ষা, তারপর দেখছে নেই। তখন বলছে কোথায় গেলেন? বলছে কী হলো বৌদি ভাই? বলছে কিছু না। নিয়ে তারপরে ও গেল, নিয়ে পরে বলল মহাপ্রভু আমি জানি তুমি এসছিলে আমাকে রাস্তা দেখাতে, তোমার কাছে আমি রাস্তা দেখাতে চাইলাম, তুমি নিজেই এসছিলে। নিয়ে তারপরে মহাপ্রভুকে প্রণাম করে তারপরে রঙের থালাটা নিল, বলে আজ থেকেই শুরু করি। নিয়ে গোরার পায়ে আবির দিয়ে প্রণাম করলো। নিয়ে বললো আমি এটা বলবো না জিজি যে তুমিও আমাকে রং দাও আবির দাও, হ্যাঁ তোমার ইচ্ছে করলে দেবে, না হলে না। নিয়ে রঙের থালাটা নিয়ে আবিরের থালাটা নিয়ে চলে গেল। নিয়ে গোরা এলো, গোরা তখন ওর মুখে আবির মাখালো, ওর মাথায় রঙের টিকা দিল। ওইটা দেখে গোরার মায়েরও তো গা পিত্তি জ্বলছে, আর কুন্তলিনী তো জ্বলে মরছে, ইয়া পুষ্পুলস্ত ওদের ব্রিগেডটাও জ্বলছে খুব। নিয়ে তারপরে বলছে যে দাদুভাই বলল যে দিদিভাই তোমরা এবারে নৃত্য শুরু করো। নিয়ে ওরা সবাই আবার কৃষ্ণের নৃত্য শুরু করলো। নিয়ে পরে ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবগান শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে। নিয়ে সবাই মিলে হোলি খেলা শুরু করে দিল, খুব সুন্দর ডান্স পারফরমেন্স হলো ওদের। নিয়ে পরে এই সব তো হলো। নিয়ে তারপরে সবাই একে অপরকে রং লাগালো। নিয়ে পরে গোরার মা তো যখন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হচ্ছিল, গোরা মা মনে মনে করলো যে তুমি যতই বৈষ্ণব ধর্মের দীক্ষিত হও, তোমাকে আমি কোনো দিন আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না, আর এই বাড়িতে টিকতেও দেব না। এটা গোরার মা চ্যালেঞ্জ করলো। মানে গোরার মা কতটা অহংকারী বদমেজাজি মেয়ে ছেলে, যে মহাপ্রভুর ইচ্ছাতেই সব হচ্ছে সেটাও বুঝতে পারছে না। সব থেকে বড় কথা দাদু ভাইয়েরা এইখানে বলা উচিত, যোগ্য বউ তুমি নও এই বাড়ির। যাই হোক, তারপর বললো যাও দিদিভাই এবার তোমরা বাইরে গিয়ে রং খেলো। নিয়ে তারপর সবাই মিলে ওরা বাইরে এলো রং খেলতে। নিয়ে পরে গোরাও সবাইকে রং দিল। তারপরে গোরার দিদির গান নাচ হলো ওদের, হ্যাঁ গোরার মৃদঙ্গ বাজিয়ে গাইলো। নিয়ে খুব সুন্দর পরিবেশ, সবাই রং খেলছে। এইদিকে হিয়া আর কুন্তলিনী কী করেছে, ওরা এখন সেই কাঁচ মাখানো আবির এসেছে দিতিকে দিতে। নিয়ে দিতি এখন যখনই ওরা দিতিকে দিতে যাবে, দিতি কী করেছে দুজনের এই হাতটাকে খপ করে ধরেছে। নিয়ে পরে হিয়ার হাতটা হিয়ার গালে আর কুন্তলিনীর হাতটা কুন্তলিনীর গালে বুলিয়ে দিয়েছে। তখন ওরা করে চিৎকার করতে শুরু করছে কী হয়েছে কী হয়েছে। নিয়ে বলছে হা করে। নিয়ে তারপরে ওর কাকিমাটা বলছে কী হলো তোমরা চিৎকার করছো কেন? তখন বলছে যে হিমা রক্ত গাল থেকে তো রক্ত বেরোচ্ছে ফুটে। তখন বলছে গোরার মা বলছে এটা কি করলে তুমি? নিয়ে হ্যাঁ আর এক জায়গায় পুলস্ত হিয়া এরা বলছিল যে বিশাখা অনেক ভার বেড়েছে, বিশাখা না সব কিছুতে এসে নিপর করে। তখন বলছে কেন হবে না, তোল্লাই দিচ্ছে তো অন্য দিক থেকে, দাঁড়াও না দেখাচ্ছি মজা। তো এবারে তোরা কি মজা দেখাবি, তোদের কি মজা দেখতে হচ্ছে, যেটা আমি কালই বলেছিলাম। নিয়ে তারপরে বলছে রক্ত পড়ছে তো মুখ থেকে, ওর কাকিমাটা
ইন্দু আছে, ইন্দুর তো খুব খুশি, মনে মনে ভাবছে বেশ হয়েছে। নিয়ে তার করতে ওর মা বলছে কী করলে তুমি? অদিতিয়া বললো আমি কি করলাম মা, এটা করতে আমি বাধ্য হলাম। ওরা এই কাঁচ মাখান এই আবির আমার মুখে মাখাতে এসেছিলো। হ্যাঁ, আমারও তো এমনি রক্ত বেরোতো কি, আমার মুখটাই ক্ষত বিক্ষত হয়ে যেত। হ্যাঁ, আমি ওরা যখন আমাকে পিরিত করে রং মাখাতে এলো আর তারপরে গ্লাভস পরা হাতে দেখলাম, তখনই আমার সন্দেহ হয়েছিল। সেই জন্যই ওদের আনা আবিরে আমি ওদেরই মুখে আলতো করে বলিয়ে দিয়েছি, তাতে এই অবস্থা। তাহলে আমার কি অবস্থাটা হতো? এইবারে গোরার মায়ের মুখ বন্ধ, পুলস্ত মুখ বন্ধ করে আছে। হ্যাঁ, সবাই গোরা, অচিন, সবাই ওরা অবাক হয়ে আছে, ওর কাকামণি, ওর কাকু সবাই দেখছে সত্যি কথা তো। এইবারে দেখা যাক যে এইবারে তো গোরা বুঝতে পারলো যে সব সময় কুন্তলিনী ক্ষতি করার চেষ্টা করে। আজ তো গোরার চোখ থেকে পর্দা সরে যাওয়ার কথা। এইবারে আমি বলবো দর্শক হিসাবে আমরা যে এবারে কুন্তলিনীকে কৃষ্ণনগরে ওর মা বাবার কাছে পাঠিয়ে দেওয়া হোক, আর হিয়াকে অদিতিয়া বলুক যে তুই তো আমার সৎমন, তো আমার শ্বশুরবাড়িতে তুই কী করছিস, তুই চলে যা এখান থেকে। আর এটাও বলুক যে পুলস্ত তো বৈষ্ণব, তাহলে ও কেন ননভেজ খায়? ওকে তো আমি ননভেজ খেতে দেখি, ইনফ্যাক্ট আমার বাড়িতে যেও সেদিনে ননভেজ খেয়েছে। তো এই সব কথাগুলো ওঠা উচিত। ঠিক আছে, মেকার্সদেরকে আমি বলবো যে সিরিয়ালে নেগেটিভিটি দেখানো ভালো, নেগেটিভিটি সব সিরিয়ালেই দেখায়, নেগেটিভিটি না থাকলে সিরিয়াল চলবে না। কিন্তু এতও নেগেটিভিটি দেখাও ঠিক আছে, কিন্তু নেগেটিভিটি যারা করে, যারা নেগেটিভ চরিত্র, তাদের কিছু শাস্তিরও উপায় করো। যেমন আজকে দেখলাম কুন্তলিনী আর হিয়া, এদের তো কিছু শাস্তি হওয়া উচিত। শাস্তি তো অবশ্য হয়েই গেল, এদের গাল থেকে রক্ত বেরোতে লাগলো, তবে গোরার চোখের পর্দাটা সরে যাওয়া উচিত। আর কমসে কম গোরার মায়ের এবার তো কিছুটা বোঝা উচিত যে কুন্তল মেয়েটা কতটা ডেঞ্জারাস। ও নিজের ছেলের এই ডেঞ্জারাসটার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে যাচ্ছিল, তো সেটাও করা উচিত। আর ওই সাপটাকে এনেছিল সেটাও একটু সামনে আসুক জিনিসটা, কোনো রকমে কিছু একটা ক্লু পাক। গোরা আর দিতি দুজনে মিলেই ক্লুটা পাক কোনো রকমে, যে এ সাপ এনেছিল কামড়াবার জন্যে। তো বাড়ির লোকের কুন্তলের উপরে একটু পর্দা, আর কুন্তলের কিছুটা শাস্তি হওয়া উচিত। আর এই ঘটনাটা যে ঘটালো, সেই জন্যে দর্শক হিসাবে আমিও চাইব যে, মানে দর্শক হিসেবে আমরা সবাই চাইব যে কুন্তলিনী হিয়ার কিছুটা শাস্তি হোক, আর পুলস্ত যে ননভেজ খায় শয়তানি করে যাচ্ছে সেটারও জন্য ওরও কিছুটা শাস্তি হোক। নেগেটিভিটি দেখাও, তারপরে যত খুশি নেগেটিভিটি দেখাও, সেটাই ঠিক আছে। বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব।